না না টেররিস্ট নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে ওই 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। আজকে না সব কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি বেলা করে না। আসলে আজকে তো গুড ফ্রাইডে, সোনার স্কুল ছুটি হলেও বা কদিন ধরে আমি স্কুলে যাচ্ছিও না। সেই সোমবার মঙ্গলবার তো এমনিতেই স্কুল ছুটি ছিল, আর বুধ বৃহস্পতি দুদিন স্কুল হয়েছে, তবে যাওয়া হয়নি কারণ শরীরটাও খুব একটা ভালো না। তার মধ্যে স্কুলটা এতটা পরিমাণে দূরে না, রোজ রোজ ওই গিয়ে উঠতে পারি না আমি। যাকে তো ঘুম থেকে দেরি করে উঠে তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ বাজ সেরে রান্নাটাও করে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, রান্না বান্না ঘরের কাজ কিছুই না। যাই হোক, এখন কিন্তু আমি এই যে বসে পড়েছি খেতে। তরকারিটা সবে মাত্র নামিয়েছি, গরম তরকারি। ভাতটা হয়ে গেছে অনেকটা আগেই, ভাত তারপরে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা হয়ে গেছে আগেই। তো সেটা দিয়েই সোনার বাবা খেয়েছে, আর সোনাকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম সকালে, সেটা খেয়েছে। আর একটুখানি না বানিয়েছিলাম, কি বলে, পুডিং বানিয়েছিলাম, সেটাও সোনার বাবা দুজনে খেয়েছে। সোনার বাবা উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে, সোনাও খেয়েছে, মানে সব মোটামুটি ওরা একবার করে খেয়েছে। তো আমি সেরকম কিছু খাইনি, শুধু ওই পাউরুটি এনেছিল সোনা দোকান থেকে, পাউরুটি আর একটু চা খেয়েছিলাম। তো ভেবেছিলাম যে থাক, একেবারে রান্নাবান্না কমপ্লিট করেই তারপরে খাবো। তো এই তো এখন বসে পড়েছি খেতে। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে খাবে নাকি, তো বললো না এখন আর খাবো না, তুমি খেয়ে নাও। তো আমি এখন খেয়ে নিচ্ছি। আর আজকে রান্না হয়েছে সয়াবিন, আলু আর ডিম দিয়ে একটা তরকারি, আর উচ্ছে আর আলু ভাজা, সেটা তো বললামই। ঠান্ডা আছে তো, এই ঘরে শোক করে রাতে। দেখো তোমার ছেলে সব কিছু বই খাতা এলো করে আমার ভালো লাগে না। খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে। এই যে এই ঘরটাকে একটুখানি পরিষ্কার করব। অনেক দিন ধরে এই ঘরের চাদরটা চেঞ্জ করা হয় না, যেহেতু এই ঘরে শোয়া হয় না সেভাবে, সেই জন্য এই ঘরের চাদরটাও মানে অনেক দিন পর চেঞ্জ করা হয়। আর এই ঘরের অবস্থাটা এখন খুবই খারাপ। আজকে সোনার আবার পড়া আছে রাতে, স্যার আসবেন পড়াতে, তো সেই জন্য এই ঘরটা যে পরিমাণে অবস্থা, এই ঘরে একটা লোক আসলে কি খারাপ লাগে। আসলে এই যে আমি যে হাতের কাজগুলো করি, ফেব্রিকের যে জুয়েলারিগুলো বানাই, সেইগুলোই আর কি এই ঘরে অগোছালো হয়ে পড়ে রয়েছে। এর আগে একদিন বৃষ্টি হয়েছিল, তো সেই দিনকে আমি হচ্ছে টুকটাক কয়েকটা গয়না বানিয়েছি, আর সেইগুলোই মানে আর তোলা হয়নি, সব কিছু গুছিয়ে গাছিয়ে। তো সেটাই এখন তুলে নিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। তার আগে একটু চুলটাকে আঁচড়ে নিলাম। স্নান করে উঠে আজকে না চুল আঁচড়ানোরও সময় পাইনি, খুব দেরি হয়ে গেছিলো। ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। আসলে ঘর ঝাড় দেওয়া মুছতেই আমার আর কি টাইমটা বেশি চলে যায়। আমি না যেমন তেমন করে ঘরটা মুছতে পারি না, কেন কে জানে। মনে হয় কি এই তো এখানে চুল রয়ে গেল, এখানে একটু নোংরা রয়ে গেল, এরকম করতে করতে অনেকটা পরিমাণে ঘর মুছতে টাইম লেগে যায়। তো সেই জন্য চুলটাও স্নান করে আঁচড়ানো হয়নি। তো এখন এই যে চুলটা আঁচড়ে নিয়ে এই জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে নিলাম। আর দেখো আমার ঘরের বিছানায় ব্যাট বল এইসব তোমরা পাবে, মানে কে বিছানার মধ্যে ব্যাট বল রাখে বলো? ও রাখে, জানো তো। আর বই খাতার তো কোনো অভাবই নেই, বই খাতা অগোছালো হয়ে পড়ে থাকে। মানে স্যার ধরো আসলো বা নিজেই বই পড়লো, মানে বই খাতাটা যে গুছিয়ে রাখতে হয়, ও কোনো সময় সঙ্গে সঙ্গে রাখবে না। আমি বকবো, চিল্লাবো, তারপরে গিয়ে বই খাতা রাখবে। এই ঘরটায় না মাঝে মাঝে যখন আসি না, ও পড়া টড়া হয়ে গেলে মনে হয় কি এই ঘরটা হচ্ছে একটা স্টোর রুম, মনে হয় না যে এটা হচ্ছে বেডরুম। যাই হোক, দেখো কথা বলতে বলতে চাদরটাও তুলে নিলাম। আর আজকে না দুটো চাদরই তুলে নিয়েছি। আমি তো জানোই দুটো করে চাদর বিছানায় পেতে রাখি, তাহলে বিছানাটা বেশ সুন্দর থাকে। মানে বিছানা দেখবে কুঁচকে যায় চাদরটা, কিন্তু দুটো করে চাদর পাতলে না বিছানার চাদর কুঁচকায় না সহজে। তো চাদরটা, নিচের চাদরটা অনেক দিন তোলা হয় না, সেই জন্য তুলে নিলাম যে কেচে দেব। আর এখন কিন্তু একটাই চাদর পেতে নিচ্ছি, কারণ এখন আর চাদর নেই।
আর বেশি চাদর আর বের করতে ইচ্ছা করে না, কারণ কাচতে হয়তো জামা কাপড় কাচতে বুঝতেই পারছো কত কষ্ট। ছোটোখাটো 2-1টা জামা কাপড় কেচে নিলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু এই ভারী ভারী বিছানার চাদরগুলো কাচতে না খুব কষ্ট হয়। তাই আপাতত একটাই পেতে দিলাম, যখন ওই চাদরটা কাঁচা হয়ে যাবে এর পরের বার যখন আবার চাদর চেঞ্জ করব তখন দুটো একবারে পেতে দেব। এখন ওই যে বালিশের ওয়ারগুলো আর কি চেঞ্জ করে নেব। এই ঘরে যদিও একটাই বালিশ রয়েছে, আসলে চন্দন না দিনের বেলা মাঝে মাঝে এই ঘরে এসে শয়। আমাদের এই ঘরটা এত পরিমাণে ঠান্ডা কি বলবো, জানলাগুলো যদি খুলে নেট লাগিয়ে রাত্রিবেলা শোয়া যায় মনেই হয় না যে গরম আছে, মনে হয় এসি চালিয়েই শুয়েছি, এরকম ঠান্ডা। তবে এই ঘরে শোয়া হয় না জানলা খোলার জন্য আর কি, কারণ জানলায় নেট না লাগালে হচ্ছে শোয়া যায় না। আর নেট লাগালে কি হয় বলো তো, ওই হাওয়া আসে ঝড় আসে তখন খুলে যায়, ওই বারবার করে নেট লাগানো খোলা খুব বিরক্তিকর লাগে, সেই জন্য খুব একটা এই ঘরে শোয়া হয় না। এসি যখন ছিল না তখন তো এই ঘরেই শোয়া হতো, এসি হয়ে গিয়ে ওই ঘরেই বেশি শোয়া হয়। আবার শীতকালে কি বলতো, আমাদের ওই ঘরটা বেশ আরাম শুতে, এই ঘরে আবার থাকা যায় না, খুব ঠান্ডা লাগে এই ঘরে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে হচ্ছে গিয়ে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিলাম, আর ওই ঘর থেকে আবার আরেকটা বালিশ নিয়ে চলে এসেছি। অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আসলে আমার পাপারা আসবে আজকে। সকালবেলা ফোন করেছিল ভাই, ওই যে বাড়িতে গেছিল যে ভাই আর হচ্ছে গিয়ে রিয়া, ওরা তো বাড়ি থেকে অনেক জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, মানে খাবার দাবার, সেইগুলো আমাদের যেতে বলছে কদিন ধরেই, ভাই রিয়া ফোন করছে, কিন্তু আমরা যেতে পারছি না, সময় আমার তো সময় হচ্ছেই না, কারণ সোনার রোজ পড়া থাকে, হয় সকালে নয় বিকেলে, তো সেই জন্য আমার আর যাওয়া হচ্ছে না। সোনার বাবাকে বললাম, ও যাচ্ছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এসেছি রান্নাঘরে, এখন ওই 6:30 মতো বাজে। তো সোনার স্যার এসছেন পড়াতে, ওনার জন্য চা করব, তো ভাবলাম আমি আর চন্দন একটুখানি খাই। পাপারা এখনও আসেনি, ফোন করলাম, বলো হচ্ছে আমরা ট্রেনে উঠেছি, তো সেই জন্য আমাদের 3 জনের জন্য একটু চা করে নিলাম। আর আজকে না সোনা বললাম না যে ওর বাবা আর ও সকালে খেয়েছে, সকালে বলতে মানে ওই 12টা 12:30টার দিকে খেয়েছে, তো দুপুরে আর খায়নি। তো সোনা খেলতে গেছিলো, এসে তারপরে ভাত খেয়েছে, তো ওকেও আমি চা দিই, স্যারকে যখন চা দিই তখন ওকেও কিন্তু চা দিই। তো আজকে বললো মা আমি চা খাবো না, ওর পেটটা ভরা রয়েছে, সেই জন্য আমাদের 3 জনের জন্যই চাটা করে নিলাম। আর না কাজ করতে করতে না খুব হাঁপিয়ে গেছিলাম, কষ্ট হয়ে গেছিলো, মানে বিছানার চাদরটা তুলে সম্পূর্ণ ঘরটা আমি ঝাড় দিয়েছি। আমি তো রোজ সকালবেলা একবার করেই ঝাড় দিয়ে মুছি, আমি আর বিকেলের দিকে না আর হচ্ছে গিয়ে ঝাড় দিই না, কারণ এত বড় ঘর 2বার 3বার ধরে ঝাড় দেওয়া আমার দ্বারা সম্ভব না, সেই জন্য সকালে একবার করে ঝাড় দিয়ে মুছে নিই, বিকেলের দিকে আর হয় না। আজকে কি করেছি, চাদর যেহেতু চেঞ্জ করেছি সেই জন্য আবার সারা ঘর আর কি আমি ঝাড় দিয়েছি, আর কষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে। আর এই 4-5 দিন ধরে এত পরিমাণে মানে সকাল দুপুর যে কোনো সময় এত জোরে জোরে হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, আর সেই হাওয়ায় ঘরে ধুলো বালি মানে পুরো একাকার হয়ে যাচ্ছে, খুব বিরক্ত লাগে জানো তো। ঝড়টা আমি খুব অপছন্দ করি, বৃষ্টি হোক ঝমঝমিয়ে ঠিক আছে, কিন্তু ওই ঝড় উঠলে আমার খুব রাগ ওঠে। পিতুকে এত ভালোবাসে কি বলবো, পিতুর নিজের মা বাবাও বোধহয় এত ভালোবাসে না। তো দেখতেই পেলে আমার পাপা চলে এসছে, আমি দৌড়ে গেলাম কিন্তু আমার কোলে আসলো না, এসেই আগে পিতুর কোলে উঠলো। সত্যি গো খুব ভালোবাসে। চন্দন তো মাঝে মধ্যে বলে যে আমাকে বোধহয় জীবন মানে এই জীবনে এত সম্মান কেউ দেয় না যতটা পরিমাণে তার আমাকে সম্মান দেয়। ভীষণ ভালোবাসে পিতুকে, পিতুও ভালোবাসে খুব। তুমি বললাম না এদিকে আসো, আসো আমার কাছে আসো, আসো।
চলে এসেছি রান্নাঘরে, পাপার জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নেব। আসলে ওরা এসছে না, মানে এমন টাইমে পাপার সন্ধ্যেবেলার খাবারটা খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো এসেই যেই দেখেছে ক্যামেরা অন, সেই ওর শুরু হয়ে গেছে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর ম্যাগি দেখে এত খুশি হয়েছে, আমি বলছি পাপা কি খাবে, একটু আলু ভাজা খাও। না না আলু ভাজা খাবো না, ম্যাগি খাবো ম্যাগি। এত ভালোবাসে ম্যাগি খেতে। আর রান্নাঘর থেকে কিচ্ছুতেই বেরোচ্ছে না। আমি বলছি পাপা এখানে তো গরম, তুমি হাওয়ায় যাও, আমি ম্যাগিটা নিয়ে আসি। না ও কিছুতেই যাবে না, কোলেই বসে থাকবে। তারপরেও আমি কোল থেকে নামিয়েছি, ভাইয়ের জন্য আর রিয়ার জন্য একটুখানি চা বসালাম, কারণ ওরা তো এসছে সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। তো একটুখানি ভাইকে মুড়ি আর চানাচুর মেখে দেবো, আর হচ্ছে গিয়ে চা বিস্কুট খেলে বিস্কুট দেবো। তো তার আগে ভাবলাম যে চাটা ফুটুক, ততক্ষণে পাপাকে একটু খাইয়ে নিই। আর দেখলেই এসেই ছোটাছুটি শুরু করে দিয়েছে, পিতুর কোলে যাচ্ছে, বাথরুমের দরজা গিয়ে ঠকঠক করছে, ওই বারান্দায় চলে যাচ্ছে, এসেই মানে দাদাকে খুঁজছে, দাদা 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 করে সারা ঘর বাড়ি। আর দাদার তো স্যার এসছেন পড়াচ্ছে, দাদার ঘরের দরজাও গিয়ে ঠকঠক করছে। দাদাকে গিয়ে দেখে দাদার সাথে কথা বলে তারপরে গিয়ে ওর শান্তি। মানে দাদার সাথে যে ওর কত ভাব, আবার ঝগড়াও দাদার সাথে প্রচুর পরিমাণে। দাদাকে কি জোরে জোরে মারে কিছু না দিলে, আর এখন না নালিশ করতে শিখে গেছে। এই তো আজকেই ধরো না কি করেছে, দাদা প্যান্ট খুলে দিয়েছে ভাইয়ের সাথেও দাদা ভীষণ পরিমাণে পেছনে লাগে। প্যান্ট খুলে দিয়েছে, ও এসে ওর মাকে বলছে মামা দাদা প্যান্ট খুলে দিয়েছে। খুব নালিশ করা শিখেছে। দেখতেই বেলে খেতে খেতে শুশু পেয়েছে, চেপে ধরে বলছে শুশু শুশু। মা এখানে বসে রয়েছে, মামি ভাত মাখছে ভাইয়ের, আর মামাকে দিয়ে রান্না করাচ্ছে। কেন মামাকে দিয়ে রান্না করাচ্ছে কেন? মামা গেল ডাল পাপা ভাজা ডালটা আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো পাপারও খাওয়ানো হয়ে গেছে, রিয়া খাইয়ে দিয়েছে পাপাকে। এখন আমি এই যে তিনজনকে খেতে দিয়ে দেবো, ভাইকে, সোনাকে আর হচ্ছে সোনার পাপাকে। আর রাতে সেরকম কিছুই রান্না করিনি, শুধু ভাত করেছি আর একটুখানি ডাল করেছি। দুপুরে ওই যে উচ্ছে আলু ভাজা করেছিলাম সেটাই রয়েছে, আর ওই যে তরকারি করেছিলাম ডিমের অমলেট করে সয়াবিন আলু দিয়ে, সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ভাইরা আবার আসার সময় ডিম নিয়ে এসছে, মানে যেহেতু বাড়ির থেকে ডিম পাঠিয়ে দিয়েছিল বাবা, আরও অনেক কিছুই পাঠিয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। তো ডিম নিয়ে এসেছিলো, আবার সেদ্ধ ডিমও দুটো নিয়ে এসেছিলো, মানে রিয়া রান্না করার জন্য ডিম সেদ্ধ করেছিল। তো ওরা তো প্রথমে জানে না যে চলে আসবে, তো সেই জন্য আবার দুটো সেদ্ধ ডিম নিয়ে এসছে সঙ্গে করে। সেটাই একটা ছিল, সেটা হচ্ছে ভেজে দিলাম ভাইকে, ভাই আবার সোনাকে দিল, সোনা আবার ওর বাবাকে দিল, মানে তিনজনে ভাগযোগ করে খেলো। আর একটা ডিম আসার সঙ্গে সঙ্গে রিয়া সোনাকে ভেজে দিয়েছে, সোনা আবার খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে এই যে দেখো বাসনপত্র সব একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে না তেলের বোতল দুটো ধুলাম, খুব নোংরা হয়েছিল। নোংরা বলতে মানে তেল জমে জমে যা হয়, মানে বোতলের গায়ে তেল লেগে যেমন চিটচিটে হয় সেটা হয়েছিল, পরিষ্কার করলাম। এইগুলো পরিষ্কার করেছি সব, গ্যাস ফ্যাস মানে ধুয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে দিয়েছি। এখানে অল্প একটু ভাত আর তরকারি রয়েছে, এটা ফ্রিজে ঢুকাবো, তাহলেই হয়ে যাবে। যাই হোক, আর হচ্ছে সবাই এই পজিশনে বসে রয়েছে। ওই যে আমার বর জামা কাপড় নিয়ে টানাটানি করছে, সকালে ডিউটি যাবে তাই রেডি করে রাখছে। আর এই যে হচ্ছে আমার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শিগগিরই এখানে লাইক করো, সাবস্ক্রাইব করো বলে দিয়ে যা। সাবস্ক্রাইব করো পিপিকে নিয়ে বলো, শিগগিরে বল লাইক করো, সাবস্ক্রাইব করো বলে দিয়ে শিগগিরে বল। ওই দাদা বললো, কিন্তু দাদা বলে দিল বল ভালো করে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট। টাটা গুড নাইট বলে যায়, আর টাটা গুড নাইট, টাটা টাটা বল। হ্যাঁ লাইক করো, সাবস্ক্রাইব তো আছে। হ্যাঁ টাটা গুড নাইট।